হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ ৭৮তম স্বাধীনতা দিবস, তাই কিট্টুর স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কিট্টুদের স্কুল থেকেও আমাদেরকে মেসেজ করে দেওয়া হয়েছিল যে বাচ্চাদের কী কালারের ড্রেস পরাতে হবে। তো এই যে সাদা কালারের ড্রেসের জন্যই বলা হয়েছিল। তো আজকে ভিডিওটির সাথে থাকুন, আর কিছু কথা আজকেও আপনাদের সাথে শেয়ার করব। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমার বন্ধুবান্ধবীরা আমাকে মজার ছলে বলতো, স্বাধীন জীবনটা কেন পরাধীন করতে যাচ্ছিস। আমি কথাগুলো খুব মজার ছলেই নিতাম। আজ ৭৮তম স্বাধীনতা দিবসে এসেও ভাবতে হচ্ছে, আমরা মেয়েরা কি আদৌ কোনোদিন স্বাধীন ছিলাম? সমাজে যত বাধা মেয়েদের উপরে কেন? এখানে যাওয়া যাবে না, বেশি রাত করে বাড়ির বাইরে থাকা যাবে না, সব রকম পোশাক পরাও যাবে না, মুখে মুখে তর্ক করা যাবে না, আরও অনেক কিছু। মেয়েদের এত কিছু না শিখিয়ে বাড়ির ছেলেটাকেও যদি একটু শেখানো হয় মহিলাদের কিভাবে রেসপেক্ট করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে দিনের পর দিন মেয়েদের এই রকম পরিণতি হওয়ার নয়। আমি কিন্তু বিয়ের পরই পরাধীন হয়নি। একটি ছেলে যেমন মেয়েদের শুধু ভোগের বস্তু ভেবে বন্য পশুর চেয়েও নৃশংস হতে পারে, তেমনি অনেক পুরুষই আছে বাড়ির মেয়েদেরকে কথায় কথায় ডমিনেট না করে মাথায় করে রাখে, সম্মান করে, ভালোবাসে। এর জন্য বেশিরভাগটাই নির্ভর করে তার সুশিক্ষার উপর এবং সব শেষে নিজের বিবেক ও মানসিকতার উপর। এবার আসি আসল কথায়। আরজি করের ঘটনায় যে পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল সেটা তো কেউ পূরণ করতে পারবে না, কিন্তু তারা যেন খুব দ্রুত এবং সঠিক বিচার পায় এই প্রার্থনাই করি। এই কথাগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করার ছিল। আর এই যে দেখুন, কিট্টু অনেক রকমভাবে ডান্স করার চেষ্টা করছে। এখানে সুন্দরভাবে একটা অনুষ্ঠানও হয়েছে। একটা বাচ্চাকেই খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো একটা বাগানে এসছি, আর এরা হলো সেই বাগানের সাদা রঙের ফুল। তো মনে করি পৃথিবীর সকল বাচ্চাই ফুলের থেকেও অনেক অনেক সুন্দর। आकाश के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। দিশাহারা কেমন বোকা মনটা রে। তো সময় হয়ে গেছে এখন ছুটির। তো এই যে কিট্টুকে আমি নিতেও চলে এসেছি। আমি ফার্স্টে কিট্টুকে দিয়ে যাই, তারপরে গিয়ে সমস্ত রান্না বান্না করে এখন কিট্টুকে নিতেও চলে এসেছি, কারণ আজকে 7:45 থেকে টাইম ছিল 10:30 অবধি, তাই টাইমও হয়ে গেছে 10:30। আর এই যে আমার ছোট্ট কিট্টু এখন স্কুল থেকে বেরোচ্ছে। ভেরি গুড, চলো বাই করে দাও ম্যামদের। এখন বেজে গেছে 4:35, আর এই যে আমরা সবাই মিলে এখন রেডি হচ্ছি, কারণ আমরা সবাই মিলে আজকে যাব আমাদের গোলাপবাগে যে মলটা আছে সেটার আজকে ওপেনিংয়ের ডেট, রিজেন্ট স্টার মল। আর কিট্টুকেও মোটামুটি রেডি করিয়ে দিয়েছি। এই যে কিট্টু পরেছে এই সাদা ফ্রকটা, আর দুই ধারে সুন্দর করে গুছিয়ে মাথা মেনে নিয়েছি। হাই করো, হাই করো, হাই করো মামা। আর আমিও পরেছি এই রাউন্ড কাটের এই কুর্তিটা। এটা আমি আগের বছর ঈদের সময়কে ম্যাঙ্গালোরে থাকতে নিয়েছিলাম। আপনারা যারা ঈদের শপিং ব্লগ দেখেছেন তারা হয়তো চিনতে পারবেন। তো এই কুর্তিটা আজকে পরার সময় হলো, পরবো করে পরাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই পরি। তো দুই বোনে এখন যাচ্ছি, আর এই যে কুটুস কিট্টুও যাচ্ছে। তো ফাইনালি চলে এলাম। তো ক্রোমা টাটা এন্টারপ্রাইজটাই আপাতত ওপেন হয়েছে, রিজেন্ট মলটা এখনও ওপেন হয়নি। জানি না রিজেন্ট স্টার মলটা কবে ওপেন হবে। আমরা অনেক দিন ধরেই অপেক্ষায় আছি যে এই মলটা কবে ওপেন হবে। তো চলুন, এসে যখন গেছি যেটা ওপেন হয়েছে সেটাতে ঢুকেই দেখি ভিতরে কি আছে, আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। ভিতরে মিউজিক চলছিল, যার কারণে আমাকে সাউন্ডটাকে মিউট করে দিতে হলো। তো এখানে অনেক টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে ছিল ভ্যাকুয়াম ক্লিনার। সেকেন্ড ফ্লোরে ফ্রিজগুলো রাখা আছে। তো চলুন আর বেশিক্ষণ সময় নেব না, এরপর বাড়ি যাওয়া যাক।
কারণ এইগুলো আর কী বা দেখবো বলুন, যদি জামা কাপড় থাকতো সেগুলো দেখতামও কিনতামও, সেটাতে সময় আরও বেশি লাগতো। যেহেতু দেখা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তো ওই জন্য এরপরে বাড়িও চলে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে মোমোর দোকানে ঢুকলাম 1 প্লেট মোমো নেব বলে, তো নিয়ে নিলাম 1 প্লেট চিকেন মোমো। আর এইদিকে আমি খাচ্ছি নলেন গুড়ের আমুল আইসক্রিম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।